নামাজ ইসলামের 5টি মূল স্তম্ভের মধ্যে দ্বিতীয় সর্বাধিক গুরুত্বপূর্ণ ইবাদত। এটি মুসলমানদের জন্য আল্লাহর সাথে সরাসরি সংযোগ বা কথা বলার মাধ্যম, আত্মশুদ্ধির উপকরণ ও দিনব্যাপী জীবনের কেন্দ্রবিন্দু। পবিত্র কুরআন ও হাদিসে নামাজের অপরিসীম ফজিলত ও গুরুত্ব বিধান বিস্তারিতভাবে বর্ণনা করা আছে। নামাজে কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব নেওয়া হবে। এটি সঠিক হলে অন্য আমলের গ্রহণযোগ্য হবে। নামাজ ইমানের প্রকাশ্য নিদর্শন। আল্লাহ বলেন, নামাজ প্রতিষ্ঠা করো, নিশ্চয়ই নামাজ অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে। নামাজ মানুষকে পাপ থেকে দূরে রাখে এবং তাকে অর্জনে সাহায্য করে। নামাজে আল্লাহর সাথে মুমিনের গভীর সম্পর্ক স্থাপিত হয়, যা মানসিক প্রশান্তি আনে, অশান্তি দূর করে। দিনে 5 ওয়াক্ত নামাজ এবং এই নামাজের নাম, এটা অনেক মুসলমানই জানে না, কিন্তু তারা নামে মুসলমান। হাদিসে নামাজ ইচ্ছাকৃতভাবে ত্যাগকারীকে কাফির বলা হয়েছে। কুরআনে বলা হয়েছে, জাহান্নামীদের জিজ্ঞাসা করা হবে, তোমরা কেন জাহান্নামে এলে? তারা বলবে, আমরা নামাজই ছিলাম না। এছাড়াও বিভিন্ন নামাজ আছে, জুমার নামাজ, ঈদের নামাজ, তাহাজ্জুদ, অনেক ধরনের নামাজ আছে। নামাজের পূর্বে অজু ও গোসল করা ফরজ। কাবা শরীফের দিকে মুখ করে দাঁড়ানো উচিত। প্রতিটি নামাজ নির্দিষ্ট সময় আদায় করা উচিত। মনোযোগ ও বিনয়ের সাথে নামাজ পড়া উচিত। নামাজের জামাত ধনী দরিদ্র শাসক পর্যায়ে এক কাতারে দাঁড়ায়। জামাত নামাজ মুসলিম উম্মার মধ্যে ঐক্য গড়ে তোলে। নামাজ মানুষকে অন্যায় অপরাধ থেকে বিরত রাখে। নামাজ শুধু একটি রীতিনীতি নয়,